আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে হচ্ছে আমরা ওয়াংশালাচ্ছি। আজকে আমাদের ইনসেলসটি আর হবে সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যখনই মনে করেন লিফটের কাছে আসি তখনই দেখি লিফট হয়তো উপরে যেতেছে নয়তো নিচে যাইতেছে, মানে 2-4 মিনিট ওয়েট করানি লাগে। এই যে এখন আসছে এখন। এই যে এটা হচ্ছে আমাদের ডর্ম, মানে যেখানে আমরা থাকি আর কি আশেপাশের। এই যে ওইটাও ডর্ম, এইটাও ডর্ম, সব মিলে এই একটা পরিস্থিতি। আর এই যে হচ্ছে এটা হচ্ছে পার্কিং স্লট এখানে। আর সবচেয়ে মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এইরকম স্কুটি অনলি 18,000 টাকায় পাওয়া যায়। আর খুব শীঘ্রই আমরাও কিনবো। আর এখন দাঁড়িয়ে কাজ হচ্ছে ট্যাক্সি কল করা, দেন আমরা যাবো হচ্ছে ব্যাংকে। ট্যাক্সি সামনে। এই যে আমাদের বাংলাদেশে হচ্ছে ধরেন এই গাড়িগুলা একদম ধরেন হেরিয়ার টাইপ, হেরিয়ার, তারপরে ক্রস, এইরকম গাড়ি। আর এখানে এগুলা ট্যাক্সি হিসাবে ইউজ হয়। আর এখানে একটা জিনিস কি, স্টিয়ারিং আমাদের বাংলাদেশে থাকে হচ্ছে ডান দিকে, আর এখানে হচ্ছে বাম দিকে। এই যে সবাই ওটা বলে দে, রাস্তা গাড়ি কোন সাইডে চলে সেটা বলে দে। সবাই চলেও ডান দিকে। আর ওই দিন আমি স্কুটি নিয়ে একটা বিপদে পড়তে নিয়েছিলাম, বাংলাদেশে চালে আসছি বাম দিকে, চলে গেছিলাম বাম দিকে, মুখোমুখি সংঘর্ষ হইতে যেতেছিল। এখন ব্যাংক অফ চায়নাতে, আর কার্ডের ভিতরে টাকা ঢুকাইতেছি। এখানে বিষয়টা হচ্ছে সবাই ভিক্ষা নিতে চাইলেও মোবাইলে স্ক্যানার ধরে দেয়, স্ক্যানারে টাকা পয়সা নেওয়া হয়। মানে কাইন্ড অফ আমি এটা যোগ করলাম, মানে সব কিছুই অনলাইন, অফলাইন খুবই কম। তো এখন টাকাটারে লিকুইড করতেছে আর কি। ড্রিম আইল্যান্ড শপিং প্লাজা, সব প্রায় ম্যাক্সিমাম জায়গাতে আপনার চাইনিজ লেখা থাকে, ইংলিশ খুবই কম থাকে, যার কারণে বুঝি না। আজকে এটাতে একটু ঢুকা দেখি ঘুরে কেমন লাগে। শপিং মলে ঘুরতেছিলাম, আর এখানে এসে দেখলাম যে পার্টিকুলার কোনো দোকান নাই, সবাই সবার জায়গা মতো জিনিসগুলো সেট আপ করে রাখছে, আর খুবই নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, আর বড় বড় ব্র্যান্ডগুলো সবগুলো এখানে আছে। কিন্তু আমাদের এখানে হয় কি, একটা দোকানের একটা বাউন্ডারি থাকে যে এই থেকে এইটুক পর্যন্ত শাটার নামানো থাকে, কিন্তু এখানে দেখেন একদম পুরা ওপেন। হ্যাঁ, মাঝখানে কোনো বাউন্ডারি নাই, কিচ্ছু নাই, মানে আপনি দেখবেন, ঘুরবেন, যেটা ভালো লাগে নেবেন আর কি অবস্থা। ভাই দেখছেন জিনিসটা? ভাই এডিডাসের অফিসিয়াল শোরুম, এটাও ঘুরে দেখি। এই যে জুতাগুলা সবসময় খালি দেখে গেলাম, আজকে একদম হাতে ধরে ভিডিওতে দেখলাম, আজকে হাতে ধরে একদম দেখতেছি যে আসলে জিনিসগুলোর দাম হওয়ার কারণ আছে। এই যে প্রিমিয়াম একদম, যদি হাতে না ধরেন বোঝার উপায় নেই যে জিনিসগুলোর দাম এত বেশি কেন। কিন্তু ইউরোপের যে সবগুলাতে আমরা ধরেন দেখি, বা আমরা যতটুকু মানে বাইরে তো লোকজন আছে দেখি, এখানে এসে দেখার পরে মনে হচ্ছে তুলনামূলক দাম কমে। এখানে 500-600 টাকার ভিতরে ভালো জুতা পাওয়া যেতেছে, যেটা বাংলাদেশি টাকায় ধরেন কত হইতে পারে, 8,000 টাকা। কিন্তু এই জুতাগুলো যদি ইউরোপ থেকে আপনি নেন 20-22,000 25,000 টাকা পড়বে, একদম মাস্ট। এগুলো হচ্ছে ওই যে সেই গেমগুলা যেগুলা ধরেন টাকা ভিতরে ঢোকানোর পর একটা মেশিন দিয়ে যে চাপ দিয়ে তুলে, এই যে এখানে দেখাইলে আপনারা ঠিক মতো বুঝতে পারবেন। এই যে হচ্ছে জিনিস, কিউট কিউট জিনিস আছে ভিতরে, কিন্তু টাকার পরিমাণ কম, যার কারণে খেলতেছি না। কিন্তু এই সব কিছু সেট আপ দেওয়ার পরে ঠিকই খেলবো। আর ছোট থাকতে আমরা যে স্কুল বাঙ্ক করে যে খেলতাম, মুস্তফা এমনি বাইরে বেরিয়ে যে করতাম, এই যে কাইন্ড অফ এইগুলা। আর এই যে ওইখানে হচ্ছে মাসাজ চেয়ার, এই যে আমি বলতেছিলাম যে এইগুলা। কল্পনা করতেন ভাই, বাথরুম কিন্তু এই যে প্লেসটা হচ্ছে বাথরুম থেকে বেরোয়া এনে বসার একটা জায়গা, এটা হচ্ছে ওয়াশরুম আর কি। এই
এই যে ওয়াশরুম এদিকে, আর এটা হচ্ছে স্পেস, ওয়াশরুম থেকে বাইরে বসার কল্পনা করতে পারেন। মার্কেটে ঘোরাঘুরি আপাতত শেষ। এখন আমরা আবার উবার কল করছি। উবার কি একটা আলিপে একটা অ্যাপ আছে, ওই অ্যাপ থেকে অর্ডার করছি। আর ইন্টারেস্টিং একটা বিষয় কি, আমরা যখন এরা বাকি রাখে, আমরা যখন প্রথম কার অর্ডার করি তখন কিন্তু কোনো টাকা পে করতে হয় না। আমরা জাস্ট অ্যারাইভ করছি, দেন আমরা চলে গেছি আমাদের কাজে। কিন্তু এখন যখন আবার কার অর্ডার করতে গেলাম, ওই যে আগে যে রাইডটা নিছি ওইটার জন্য পে করছি, পে করে এখন আবার কারে উঠছি। কিন্তু এখন আবার নেমে যাব, পরবর্তীতে যখন আবার কার বুক করতে যাব তখন এই যে এখন যে রাইডটা নিতেছি ওইটাটা পে করব। মানে কি, ওরা আমাদের অগ্রাধিকার দিতেছে। সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর। আজকের জন্য মিনিটর এখানেই সমাপ্ত। দেখা হবে পরের কোনো ভিডিওতে।